গুড মর্নিং বন্ধুরা, সুমিত বর্ধন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো রান্নাটা করেছে আমার বর। তো রান্নাটা আমি বরের চ্যানেলে পোস্ট করছি, কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি। তো দেখো, আজকে এই গরমের মধ্যে রান্না হবে মাটন কষা। তো মটন কষাটা কী করে রান্না করলো, তো সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হবে। মটন কষা তোমরা একদম সবাই তোমরা রান্না পারো, কিন্তু আমার বর সেটাকে কীভাবে রান্না করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই গরমে মটন কষা রান্না হচ্ছে। তো চলো, একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না হবে মটন কষা। তো মটন কষাটার মধ্যে ম্যারিনেশনে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো ভুলে গেছি ম্যারিনেশনটা তোমাদের দেখাতে, তো তার জন্য। আর সব কিছু দিয়ে আলু দিয়েও আমি খুব ভালো করে ম্যারিনেট করে কড়ার মধ্যে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আর তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু মটনটাকে খুব সুন্দর করে বন্ধুরা এখন কষিয়ে নিচ্ছি। এই গরমে মটন খাওয়া একদমই ঠিক না, কিন্তু শ্বশুর মশাই খেতে চাইলো, তার জন্য বর তো রান্না করে দিচ্ছে। আর গরমের মধ্যে যেহেতু আমি চুলার সামনে যাচ্ছি না, বর বারবার থাকলে বরই রান্না করে নেই। তো চলো, আর কারা কারা মটন লাভার আছে অবশ্যই জানাবে। আমি তো মটন লাভার, চিকেন লাভার এত একটা না, কিন্তু কী করবো, সাইড ইফেক্টের জন্য মটন আমি এত একটা খেতে পারি না। তো চলো, এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সাইডে কিন্তু কুকারের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি গরম জল, কারণ মটন একটু শক্ত শক্ত হয়ে একদম পারফেক্ট সেদ্ধ না হলে মটন খেতে কিন্তু একদমই বন্ধুরা ভালো লাগে না। তো তারপর দেখো, জলটা গরম করে জলটা কিন্তু ঢেলে দিয়েছি। তো এখন জলটা একটু ফুটে উঠলে আমি কিন্তু মাংসটা কিন্তু ঢেলে দেবো কুকারের মধ্যে মাংসটা সিটি দিলে মাংসটা একদম গলে যায় না। বন্ধুরা, কারা কারা কুকারের মধ্যে সিটি দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো সব কুকারের মধ্যে সিটি দিয়ে কিন্তু রান্না করা হয়। তো চলো, রান্নাটা করে ফেলি। তো মাংসটা একদম ফুটে উঠছে, তো সেইটাকে আমি এখন দিয়ে দেব কুকারের মধ্যে। তো ঢেলে দিলাম। তো এখন কুকার সিটি লাগানো, মানে কুকার বন্ধ করা হয়েছে, এখন সিটি দেওয়া হবে। মিনিমাম 7 থেকে 8টা সিটি দিলে মাংস কিন্তু একদম পুরো গলে ফিনিশ হয়ে যাবে। তো একদম পারফেক্ট সেদ্ধ হবে। তো আজকের মটন কষাটা কাল কীরকম লাগবে জানাবে। আর চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দুরন্তভাবে সিটি চলে আসছে, সিটিটা একটু তোমাদের দেখালাম। কারা কারা এইভাবে রান্না করে অবশ্যই কিন্তু বলবে। একটু আছে বুঝা জানা দূরাতে তুলতেছে তো বুঝা জানা মানুষের করে দিকে সাউন্ড জানা মানুষদের। তো দেখো, রান্না একদম ফুলফিল কমপ্লিট হয়ে গেল। মটনের এই গরমে মটনের একদম পাতলা ঝোল।